আপনি কি শুধু ম্যানিফেস্টেশনের নামে কল্পনা করে ক্লান্ত হয়ে গেছেন, যেখানে কিছুই পরিবর্তন হয় না? আপনি প্রতিদিন ভাবেন, আমার জীবন বদলানো উচিত, আমি টাকা চাই, ভালোবাসা চাই, স্বাধীনতা চাই, কিন্তু ভেতরে কিছু আপনাকে আটকে রাখে, কিছু একটা যা আপনাকে আবারও সেই পুরনো জীবনে ফিরিয়ে নিয়ে যায়। কেন? কারণ মহাবিশ্ব আপনার ইচ্ছা শোনে না, এটি আপনার শক্তি বা এনার্জি পড়ে। আপনি যা ভাবেন তা নয়, আপনি আসলে কি, মহাবিশ্ব তাই প্রতিফলিত করে। তাহলে আসল প্রশ্ন হলো, আমি কি চাই তা নয়, প্রশ্ন হলো, আমি কি সেই ফ্রিকোয়েন্সিতেই বাস করছি যেটা আমি চাইছি? কারণ আপনি যা চান তা তখনই পাবেন যখন আপনি নিজেই তা হয়ে যাবেন। এই ভিডিওটি সেই সাধারণ পদ্ধতিগুলো নিয়ে নয় যেখানে আপনাকে বলা হয় চোখ বন্ধ করে কল্পনা করুন অলৌকিক কিছু ঘটবে। না, এটি একটি গভীর যাত্রার শুরু, যেখানে আত্মা আর বিজ্ঞান মিলিত হয়। প্রাচীন সভ্যতার গোপন জ্ঞান আজকের কোয়ান্টাম ফিজিক্সের সাথে হাত মিলায়, যেখানে আপনি নিজেকে শুধু একজন মানুষ নয়, বরং একটি মহাজাগতিক শক্তির কেন্দ্র হিসেবে বুঝতে শুরু করবেন। কারণ এই দুনিয়া যা আপনাকে দেখায় তা আসলে আপনার ভেতরের শক্তিরই প্রতিবিম্ব। আপনি ভাবেন দিনে 10 বার ভিজুয়ালাইজ করলেই সব বদলে যাবে, কিন্তু তা হয় না। কেন? কারণ মহাবিশ্ব আপনার শব্দ শোনে না, এটি আপনার শক্তি অনুভব করে। আপনার শরীর, আপনার হাঁটা, আপনার শ্বাস, আপনার ভয়, আপনার বিশ্বাস, এসব মিলে একটি অদৃশ্য ফ্রিকোয়েন্সি তৈরি করে, যা মহাবিশ্বকে জানায় এই মানুষটি কে এবং কী ধরনের অভিজ্ঞতার যোগ্য। আমরা মনে মনে বলি, আমি ধনী হতে চাই, ভালোবাসা চাই, স্বাধীনতা চাই, কিন্তু আমাদের পুরো সিস্টেম, আমাদের আবেগ, আমাদের চলাফেরা, আমাদের আত্মবিশ্বাস চিৎকার করে বলে, আমার এখনও এটি নেই, আমি এখনও অভাবেই আছি। এই অসামঞ্জস্যতা মহাবিশ্বকে বিভ্রান্ত সংকেত দেয়। আর যদি আপনার সংকেতই পরিষ্কার না হয়, তাহলে ফল কিভাবে পরিষ্কার হবে? এই ভিডিওতে আমরা জানব আপনার শক্তির তরঙ্গের আসল বিজ্ঞান কি, কিভাবে আপনার চেতনা ও অবচেতন মিলে আপনার ভাগ্য করে, কেন আপনার আত্মপরিচয়, অর্থাৎ আপনি নিজেকে কি মনে করেন, সেটা আপনার ম্যানিফেস্টেশনের চেয়েও শক্তিশালী, কিভাবে এই রহস্য ইজিপ্টের পিরামিড, বৈদিক গ্রন্থ আর হারমেটিক লেখায় আগেই লিপিবদ্ধ আছে। তাই যদি আপনি এতদিন শুধু ভাবতেই থাকেন, এখন সময় নিজেকে মনে করিয়ে দেওয়ার। আপনাকে নতুন কিছু শিখতে হবে না, শুধু মনে করতে হবে যা আপনার ভেতরেই আছে। কারণ আপনি কোনো সীমিত প্রাণী নন, আপনি নিজেই একটি সংকেত যা মহাবিশ্বকে দিশা দিতে পারে। বাইরের দুনিয়া আপনার চিন্তায় সাড়া দেয় না, এটি আপনার ভেতরের অবস্থারই প্রতিফলন। যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে রাগ দেখান, তাহলে আয়না কি হাসবে? না, কারণ আয়না শুধু আপনাকেই ফিরিয়ে দেখায়। ঠিক তেমনই এই দুনিয়া, আপনি কি ভাবছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি অনুভব করছেন, কিভাবে বাঁচছেন। প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনার শরীর, চিন্তা, আবেগ একটি তরঙ্গের মতো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে, আর সেই তরঙ্গই আপনার বার্তা, আপনার সত্যিকারের আদেশ মহাবিশ্বকে। আমরা বলি, আমি ধনী হতে চাই, শান্তি চাই, কিন্তু যদি ভেতরে ভয়, অভাব, অসহায়ত্ব থাকে, তাহলে সেই তরঙ্গই মহাবিশ্বে পৌঁছাবে, আর উত্তরও আসবে সেই অনুযায়ী। অভাব, অপেক্ষা, অভিযোগ। তাই যদি আপনি পরিবর্তন চান, প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, আমি এখন কি অনুভব করছি? আমার শক্তি কি সেই জীবনের সাথে মেলে যেটা আমি চাই? কারণ যতক্ষণ না আপনি ভেতর থেকে বদলাবেন, বাইরের দুনিয়ায় কিছুই বদলাবে না। আপনি যা চান তা পাবেন না, আপনি পাবেন যা আপনি বিশ্বাস করেন যে আপনি। এটাই হলো প্রতিবন্ধকতার মূল কারণ। দুনিয়া আপনাকে বলে, কঠোর পরিশ্রম করো, চিন্তা বদলাও, অ্যাকশন নাও, কিন্তু যদি আপনার আত্মপরিচয় বা সেলফ ইমেজ পূর্ণ থাকে, তাহলে বাইরে কিছুই টিকবে না। এই খাঁচাটি তৈরি হয়েছে শৈশবের অভিজ্ঞতা থেকে, সমাজের কথায়, বারবার পুনরাবৃত্তি করা চিন্তা থেকে, এবং সবচেয়ে গভীরভাবে নিজের সম্পর্কে আপনার নিজের সিদ্ধান্ত থেকে। এখন প্রশ্ন হচ্ছে,
এখান থেকে বেরোনো কি সম্ভব? হ্যাঁ, কিন্তু শুধু চিন্তা করে নয়, অনুশীলন করে। যখন আপনি আপনার ভবিষ্যতের সংস্করণ হিসেবে বাঁচতে শুরু করবেন, আপনার মন ভয় পাবে। কিন্তু এই ভয়ই সেই দরজা যার ওপারে আপনি সত্যি কে হতে চান। আত্মবিশ্বাস কোনো অনুভূতি নয়, এটি একটি অভ্যাস। প্রতিবার যখন আপনি নতুন সেলফ ইমেজ নিয়ে কথা বলেন, হাঁটেন, প্রতিক্রিয়া দেন, আপনি আপনার পুরনো কোড রিরাইট করেন। আর একদিন আপনার আত্মপরিচয় বদলে যায়, তখন দুনিয়াও বদলে যায়। এক মুহূর্ত থামুন, শ্বাস নিন ও ভেতরে তাকান। আপনি প্রতিদিন কি অনুভব করছেন? আপনার কথাবার্তা, হাঁটাচলা, আবেগ কি প্রকাশ করছে? সেটা কি আপনার ভবিষ্যতের সংস্করণের শক্তি, নাকি এখনো সেই পুরনো আমি যেটা শুধু চায় কিন্তু বিশ্বাস করে না? কোয়ান্টাম বিজ্ঞান বলে, আপনি যা সত্যিকারে আশা করেন তাই বাস্তব হয়, অবজারভার এফেক্ট। তাহলে প্রশ্ন হল, আপনার ইচ্ছা আর আপনার আশা কি এক, নাকি আপনি এক জিনিস চান আর অন্য জিনিসের আশা করেন? পরিবর্তনের ধাপগুলি: 1. অবজারভেশন। চোখ বন্ধ করে 3 গভীর শ্বাস নিন। কল্পনা নয়, অনুভব করুন, আমি নিরাপদ, আমার পর্যাপ্ত আছে, যা চাই তা আমার ভেতরেই আছে। 2 হচ্ছে এক্সপেকটেশন জার্নালিং। লিখুন, আমি কি চাই? উদাহরণ, আর্থিক স্বাধীনতা। গভীরে আমি কি আশা করছি? উদাহরণ, পাব না। নতুন সিদ্ধান্ত, এটা আমার অধিকার। 3. অলরেডি দেয়ার অ্যাক্টিং। 5 মিনিট নিজেকে সেই ব্যক্তি ভাবুন যে আপনি হতে চান। কিভাবে কথা বলেন, পোশাক পরেন, সিদ্ধান্ত নেন। আর 4 নম্বর হচ্ছে ঘোষণা করুন, আমার এটি প্রয়োজন না বলে বলুন, এটা আমার। সমর্পণের শক্তি। যখন আপনি খুব জোর করে কিছু পেতে চান, তখন আপনি মহাবিশ্বকে সংকেত দেন, আমার এখনো এটি নেই। কিন্তু সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, এটি একটি শক্তির পরিবর্তন। গীতা বলে, সব ধর্ম ত্যাগ করে কেবল আমার শরণাগত হও। সমর্পণের ধাপ: 1. কর্মযোগ। ছোট কাজগুলোই ভাবনা করে করুন, আমি করছি না, আমার দ্বারা করানো হচ্ছে। 2 হচ্ছে প্রার্থনা। হে মহাবিশ্ব, আমি আমার ইচ্ছা তোমায় দিলাম, ফল তোমার হাতে। আর 3 নম্বর হচ্ছে বিশ্বাস। কিভাবে কখন হবে তা নিয়ে চিন্তা বন্ধ করুন। আর 4 নম্বর হচ্ছে প্রবাহিত হওয়া। জোর করে নয়, শক্তি দিয়ে আকর্ষণ করুন। চূড়ান্ত সত্য, আপনি কিছু পাবার জন্য এখানে আসেননি, আপনি শুধু মনে করাতে এসেছেন যে আপনি ইতিমধ্যে কি। আপনি মহাবিশ্বকে কিছু চাইছেন না, আপনি নিজেই সেই স্রোত যে নতুন সম্ভাবনা তৈরি করে। যখন আপনার চিন্তা, হৃদয় ও শরীর এক সুরে বাজে, দুনিয়া আপনার সামনে নত হয়, কারণ মহাবিশ্ব আপনার শব্দ নয়, আপনার অবস্থান পড়ে। এখন প্রশ্ন, আপনি কি বদলাতে প্রস্তুত? প্রাচীন পদ্ধতিতে অর্থ আকর্ষণের রহস্য নিয়ে আলোচনা করা হবে। ক্লিক করুন এবং শিখুন।